হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তো চলে এলাম তোমাদের সাথে আর একটা রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো বিট গাজর আলুর তরকারি। তো সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, আমি কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে যখন, তো এবার দেখো ছোট ছোট ডুমো ডুমো করে আমি বিট গাজর আলু কেটে নিয়েছি। তো সেটা দিয়ে দেবো। তো এবারে ভালো করে ভাজা ভাজা করবো বিট গাজর আলুটাকে। আর যারা যারা এখন আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো দেখো, আমি 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ যেহেতু গাজর বিট দুটোই একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম তার সাথে আমি নুন নিয়ে এবার একটু ঢাকা দেবো যাতে ভাজা ভাজাটা হয়। তো ঢাকা দিয়ে রাখতে হবে, 2-3 মিনিট মতো রাখবে। তো রাখার পর ঢাকা তুলে আবার দেখে ভাজা ভাজা হচ্ছে কি না, তো আবার ঢাকা দেবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে পিঠটা খুব ভালো সেদ্ধ হয়ে যায়। তো দেখো, আমি 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখে এবার আমি ঢাকাটা খুলে দেখবো যে ভাজা ভাজাটা হচ্ছে কি না। তো ঢাকাটা খুলে নিয়েছি, খুলে আবার একটু আমি নাড়িয়ে দিলাম যাতে নিচেরগুলো পুড়ে না যায়। আর দেখো, বিটের কিন্তু একটা আলাদা কালার আছে, লাল হয়ে যাচ্ছে পুরো তরকারিটা। আর এবার আমি একটু দেবো নুন, হলুদ। নুন আমি আগেই দিয়েছি, এবার আমি একটু দিয়ে দিলাম হলুদ। তো হলুদ দিয়ে দেখো কালারটা লাল হলুদ অনেক রকম কম্বিনেশন হয়ে যাচ্ছে কালারটার। তো আমি হলুদটা দেওয়ার পর আমি আবার এখন একটু ঢাকা দিয়ে রান্না করব। আর দেখো, আদা বাটা দিয়ে দিচ্ছি আর একটু জিরের গুঁড়ো দেব। তো না দিলে একদম বিট গাজর আলুর তরকারিটা ভালো লাগবে না। এই সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করেই আমি ঢাকাটা দেবো। তো দেখো, আর তোমরা কিন্তু অবশ্যই যারা লঙ্কার গুঁড়ো দিতে চাও লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ আমি আর লঙ্কা লাল লাল করবো না তরকারিটা, তাই। আর এবার একটু দিয়ে দিলাম জল, দিয়ে ভালো করে কষাতে থাকবো যাতে ভালো করে নরম হয়ে যায়। তো এবার ঢাকাটা আমি দিচ্ছি, তখন ঢাকাটা আমার দেওয়া হয়নি। তো আমি প্রায় 2-3 মিনিট মতো আবার ঢাকা দেওয়ার পর আবার ঢাকাটা খুললাম, খুলে আবার আমি একটু নাড়িয়ে দেবো। তো এইভাবে যতক্ষণ না সেদ্ধ হবে তোমাদেরকে রান্না করে যেতেই হবে। তো দেখো, আমি আবার একটু নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে দিয়ে এবার একটু ভালো করে খুন্তিটা ধুয়ে জলটা দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে সেদ্ধ হতে দেবো তরকারিটা। তো দেখো, আমি একটু বেশি করেই জল দিয়ে দিচ্ছি, দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো। আর দেখো, 5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি যে সেদ্ধ হয়েছে কি না। আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, গাজর আর বিটগুলোই সেদ্ধ হতে চায় না। তো আমি একটুখানি খুন্তি দিয়ে দিই।